আমার মায়ের সাথে আমার ছোট ছেলেটার একটা দিক থেকে অনেক মিল আছে। আমার মা ঘরের ফার্নিচারগুলো কয়েকদিন পর পরই এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে অনেক ভালোবাসে। আমার ছোট ছেলেটাও ঠিক আমার মায়ের মতো। আর এই যে দাঁড়ায় আছে আমার বড় ছেলে, সে একদম এলোমেলো, একটুও গোছানো না। আমার ছোট ছেলে মাঝে মাঝেই, তারা দুই ভাই যে রুমে থাকে তাদের রুমটা গোছায়, কয়েকদিন পর পর ফার্নিচারগুলো এপাশ থেকে ওপাশে নেয়, পরিষ্কার করে। আমার ভালো লাগে। আজ তো বৃহস্পতিবার, দুপুরবেলা ওকে বলছি আগামীকাল শুক্রবার আমি ঘর ছাড়বো। সেই জন্য সে বৃহস্পতিবার দিন সন্ধ্যাবেলা ফার্নিচারগুলো এপাশ থেকে এপাশে নিয়ে দিয়ে বলতেছে, মা তোমার কাজে একটু সাহায্য করে দিলাম, সকাল সকাল ঘর ছেড়ে ফেলো। শুক্রবার অনেক ভোরবেলা ঘুম থেকে উঠলাম, 5:30টার সময় উঠছি। আজও অনেক কাজ আছে, ঘর ঝাড়বো, বাজার আসবে, শুক্রবার তাড়াতাড়ি রান্না বাড়া করতে হবে। এখন তো আসলে সবসময় ঘর বাড়ি পরিষ্কার করা হয়, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ঘরে ঝুল ফালানো হয়, তাই অতটাও ময়লা হয় না। এতগুলো বাসন জড়ো হয়েছে, আগের দিন বাসায় জল ছিল না, এতগুলো বাসন মাজবো। এদিকে বাজার আসছে, আমার ছেলেদের বাবার বাজারে গেলে মাথা ঠিক থাকে না। এই যে এই ফলি মাছ যে সে কত পছন্দ করে, ফলি মাছ আমার শুভ শ্রাবণও তেমন একটা পছন্দ করে না, আমিও তেমন একটা পছন্দ করি না, কিন্তু ওদের বাবার অনেক প্রিয়। আজকে যে কত কাজ আছে, এর মধ্যে মাছ কাটা ধোয়া, তাড়াতাড়ি মাছগুলো কাটলাম, ওইদিকে রান্না বসাইছি। আমার ঘর ঝাড়া প্রায় শেষ। আগে বুধবার দিন হচ্ছে কিছু কাজ গুছাই রাখছিলাম, আজকে শুক্রবার, শুক্রবারে বাকি যা ছিল করলাম, ঘর ঝাড়া হয়ে গেছে। বাকি রইল শুধু ঠাকুর ঘরটা। চৈত্র মাসে শেষ শুক্রবার আজকে, আজকের পড়ার দিনও নাই, তো স্নান করে এসে ঠাকুর ঘরটা পরিষ্কার করবো। এদিকে রান্না বসাইছি, আজকে শুক্রবার, ওর বাবাও তাড়াতাড়ি বাসায় চলে আসবে। রান্না বাড়া শেষ করলাম। রান্না করার পরেও তো কত কাজ থাকে রান্নাঘরে, রান্না করতে আর কতটুকু সময় লাগে, রান্নার পরে তো আরও অনেক কাজ। এতগুলো আদা আনছে, আদার ভিতরে কিন্তু প্রচুর বালি থাকে, বালিগুলো না ধুয়ে ফ্রিজে রাখা যায় না। আদাগুলো ধুইলাম, তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে ফেললাম। চৈত্র মাস, সংক্রান্তি আসতেছে, ধোয়া মোছা না করলে হয়? সব কাজ শেষ করে স্নান করে আসলাম। সকাল থেকে কাজ শুরু করছি, সেই 5:30টায় উঠছি, সব কাজ শেষ। এখন একটু শান্তি। স্নান করার সময় আবার এক বালতি জামা কাপড় কেচে তারপরে স্নান করে আসলাম। এবার পূজা দিব, অনেক বেলা হয়ে গেছে, এখন বেলা 4টা বাজে। পূজায় বসলাম, পূজা দিয়ে উঠলাম। এর মধ্যে আমার মেজো বোন ফোন দিয়ে বলল, দিয়ে আমরা হচ্ছে গ্রাম সাইডে ঘুরতে যাব, তুমি যাবা? গেলে তাড়াতাড়ি রেডি হও। এই কথা শুনে আমি আর একটু দেরি করলাম না, তাড়াতাড়ি কোনো রকমে ভাত খেয়ে রেডি হয়ে চলে আসলাম। ওই যে ওরা বাসার নিচে অপেক্ষা করতেছিল আমার জন্য, আমার মেজো বোনের বর, মেজো বোন, তার 2 ননদের মেয়ে, আমার ছোট বোন, সবাই একসাথে আমরা ঘুরতে যাব। আমি ঘুরতে যেতে তো অনেক পছন্দ করি, আর এই জন্য ওরা কোথাও ঘুরতে গেলে আমাকে নিয়ে যায়। আমরা আসলাম আলিয়াবাদ সাহেব বাড়িতে ঘুরতে। এর আগে কখনোই আমি কিন্তু এখানে আসি নাই। এখানে আসার পর সত্যি অনেক ভালো লাগছে, খুবই সুন্দর বাড়িটা। আমি ভাবতেও পারি নাই যে এত সুন্দর একটা জায়গায় আসবো, খুব সুন্দর। আমি কিন্তু এই আম গাছটার কাছে আসছি ছবি তোলার জন্য। আর আমার মেজো বোন এই বাড়িতে আসার পর গাছ ভর্তি আম দেখে তার মাথা নষ্ট, সে আম চুরি করবে। সে আম চুরি করতে অনেক পছন্দ করে। আইসে এই গাছটার কাছে কত সময় দাঁড়াইছিল, বলতেছে আমি একটা আম চুরি করবো। আমি তারে বলছি সিসি ক্যামেরা আছে, তুমি কিন্তু ধরা পড়বা, তোমারে কিন্তু পিটাবে বাড়ির মালিক। আম গাছটার কাছ থেকে সে সরে না, চারিদিকে গাছ ভর্তি আম, তার একই কথা, বড্ডে আমি একটা আম চুরি করবো। তার ওই একটাই নেশা, আম চুরি করা, তার খুব ভালো লাগে আম চুরি করতে। পুকুর পাড়টা কিন্তু অনেক সুন্দর। আমরা এখানে ছিলাম কিছু সময়, ছবি তুললাম। আমার এখান থেকে আসতে মন চাইতেছিল না, মন চাইতেছিল এখানে আরও কিছু সময় থাকি, অনেক অনেক ছবি তুলি। তেমন একটা ছবি তুলতে পারি নাই, অটো দাঁড়ানো ছিল, আমরা অন্য আরেকটা জায়গায় যাব। এদিকে কিন্তু দেখেন আম চুরি করতে পারি নাই, আমাদের ঘুম চলে আসছে। যাই হোক, এই জায়গাটা কিন্তু অনেক 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 বেশি সুন্দর, চোখ ফেরানো যায় না, কি যে সুন্দর, অনেক বেশি সুন্দর। আমি তোদের বলতেছিলাম আমার এখানে রেখে যাও, আমি 2 দিন পর বাড়িতে যাব। তারপর অটোতে করে ঘুরলাম, তখন সন্ধ্যা হয়ে আসছে। ঘুরলাম অনেক, আমরা মুন্সিবাজার, আলিয়াবাদ, তারপরে বাইপাস সড়ক সব ঘুরে শেষে এসে আঙিনায় নামলাম।
আঙ্গিনায় আসতে এই কাকা আসলো কপালে তিলক পরাই দিতে। আমার কপালে টিপের সাথে তিলক লাগলে কেমন ভালো লাগে না, টিপের রং সাদা হয়ে যায়। এজন্য বারবারই বলতেছিলাম কাকা কপালে টিপের সাথে যেন তিলকটা লাগে না, কপালের টিপের উপরে তিলকটা দেন। সবসময় যখনই যে তিলক পরাইতে আসে আমি ওই একই কথা বলি যে আমার টিপের সাথে যেন না লাগে। তিলক পরলাম। এই মাসে একটা শুক্রবারও বাদ পড়ে না আঙ্গিনায় আসা, প্রত্যেক শুক্রবারই আঙ্গিনায় আসলাম। আমাদের আঙ্গিনায় কিন্তু উৎসব চলে আসছে। এই মাসের 24 তারিখ থেকে উৎসব শুরু, প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে। আমাদের ফরিদপুরবাসীর প্রাণের উৎসব। আপনারা কিন্তু সবাই আমাদের আঙ্গিনায় আসবেন, আসলে অনেক ভালো লাগবে। যারা এখনও আসেন নাই তারা অবশ্যই আসবেন। এখানে কিন্তু 9 দিন ব্যাপী অনুষ্ঠান চলে, প্রচুর প্রচুর ভক্তবৃন্দের সমাগম হয়। অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে, বাংলাদেশের 64 জেলা থেকেই কিন্তু ভক্তবৃন্দরা আসে এখানে। যে যখন আসে সবার জন্য প্রসাদের ব্যবস্থা থাকে এখানে। যারা দূরের থেকে আসে তাদের থাকা খাওয়া সুন্দর ব্যবস্থা আছে। সবাই আসবেন, খুব ভালো লাগবে। আর একটা কথা বলবো, আপনারা অনেকেই কিন্তু আমার ভিডিও দেখেন, আমাকে আঙ্গিনায় দেখেন, পরে বাড়িতে গিয়ে আমাকে SMS করে বলেন যে দিদি আপনাকে আজকে আঙ্গিনায় দেখলাম কিন্তু সামনে গিয়ে কথা বলা হয় নাই। এটা করবেন না। আপনারা আমার সামনে এসে কথা বললে, পরিচয় দিলে আমার অনেক ভালো লাগে। আমি তো সবাইকে চিনি না, কারণ আমি নিয়মিত ভিডিও পোস্ট করি, আপনারা আমাকে দেখেন, যার কারণে আমি আপনাদের কাছে একজন পরিচিত মুখ হয়ে উঠতে পারছি। কিন্তু আপনাদেরকে তো আমি দেখতে পাই না, যার কারণে আমি আপনাদেরকে চিনি না। আপনারা যখনই আমাকে দেখবেন আমার সামনে এসে পরিচয় দিয়ে কথা বলবেন, ভালো লাগবে আমার। আর চৈত্র মাস পাট ঠাকুর নিয়ে সবাই বের হয়, সন্ধ্যাবেলা দেখলাম সবাই আঙ্গিনায় আসছে পাট ঠাকুর নিয়ে। আমরা নাট মন্দিরে প্রণাম করে তারপরে মাঠে বসবো। আসলাম প্রভুর কাছে। প্রভুই আমার মনের যত দুঃখ কষ্ট আছে সব জানে। আমার মনের যত দুঃখ কষ্ট আছে সব এসে প্রভুর কাছে বলি। প্রভু আমার শান্তি। প্রভুর কাছে আসলে আমার মনের শান্তি পাই, মানসিক শান্তি পাই। সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা কিছু সময় মাঠে বসবো, তারপর বাসায় যাব। শুক্রবার আঙ্গিনায় আসলে বাসায় যেতে মন চায় না, মন চায় মাঠের মধ্যে বসে থেকে অনেক সময়। এই যে আঙ্গিনায় উৎসব আসতেছে, আমরা মাঠে বসবো, সবাই মিলে একসঙ্গে বসে কীর্তন শুনবো, বাদাম খাবো, প্রসাদ খাবো, মাঠে বসেই অনেক আনন্দ হয়। আর এই তো আমরা সবাই মিলে বসছি মাঠে, আইসক্রিম খাওয়া, বাদাম খাওয়া, গল্প করা, কোনো কিছু বাদ ছিল না। তো আঙ্গিনার থেকে আসলাম বের হয়ে। আর পয়লা বৈশাখ আসছে, ঠাকুরের জন্য নতুন পোশাক কিনতে হবে, আমার গোপাল সোনার জন্য, রাধা কৃষ্ণের জন্য নতুন জামা কাপড় কিনবো। আঙ্গিনার ভেতরে যে দোকানটা আছে ওই দোকানটা থেকে গোপু সোনার জন্য, রাধা কৃষ্ণের জন্য নতুন পোশাক নিলাম। আমি, আমার ছোট বোন সবাই আমরা ঠাকুরের জন্য নতুন পোশাক নিয়ে নিলাম। এখন যাব বাসায়। সেই বিকালবেলা বের হয়েছি, কেনাকাটা শেষ, বাসায় আসলাম। বাসায় এসে আবার আসলাম ভাগ্নির বাসায়, এই 5 তলায়। ভাগ্নি একটু অসুস্থ, 2-3 দিন যাবত আমি আসতে পারি নাই দেখতে। আজ আসলাম। 2-3 দিন তো একটু ব্যস্ত হয়েছিলাম, ঘর যারা কত কাজ, তারপরে বাড়িতে ছিলাম না, বোনের বাসায় গেছিলাম, ওইখান থেকে আসছি। তো আমার বড় যাকে নিয়ে আসলাম ভাগ্নির বাসায়। ভাগ্নের জন্ডিস ধরা পড়ছে, হাসপাতালে ছিল, এখন একটু সুস্থ হয়েছে। তারপরে তো ভাগ্নি 2 মামিকে ফল বানাই দিল, 2 মামি ফল খেতে খেতে গল্প গুজব করলো। এখন বাসায় যাব। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই।